হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কেমন আছো? গরম সত্যি করে অনেক অনেক গরম পড়ে গেছে। আমাদের এখানে তো প্রায় 38-39 ছুঁই ছুঁই। তো বাড়ি থেকে বেরোনো এখন একটু কষ্টকর হয়ে যাচ্ছে, কিন্তু কাজ থাকলে তো বেরোনোটা আবশ্যক হয়ে দাঁড়ায়। যাই হোক, তোমরা কি করছো? এর মধ্যে আবার কোথাও বেড়াতে টেড়াতে গেলে কি না জানিও। সকালবেলা আর কী করব, আমি একটুখানি এই যে লেবু জল নিয়েছি, লেবু জল এখন খাবো, কারণ গরমে লেবু জলটা খুব উপকারী। এবং বাইরে থেকে আসার পর কিছুক্ষণ বসার পর লেবু চিনি জল খেলে দেখবে অনেক ফ্রেশও লাগে, প্লাস ডিহাইড্রেশন হওয়ার ভয়টাও থাকে না। গরমকালে অনেক কিছু প্রিকশন আমাদের নিতে হয়, তার মধ্যে সেটা হলো ছাতা ব্যবহার করা উচিত, সানগ্লাস ব্যবহার করা উচিত, সানস্ক্রিন মেখে বাইরে বেরোনো উচিত, আর তার সাথে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, ডাবের জল খাওয়া উচিত। কিন্তু ডাবের যা দাম, বাপরে বাপ! এইটুকু ছোটো ছোটো ডাব 50 টাকা, 60 টাকা, 70 টাকার নিচে কোনো ডাব নেই। যাই হোক, তো মাঝে মধ্যে পকেট যদি হয় খেলে খাওয়াই যেতে পারে। আর একটা কথা হলো, ওই যে ইলেকট্রলিকের যে জলগুলো পাওয়া যায়, সেই জলগুলো অনেক সময় অনেক কাজে লাগে। এবং সব সময় ব্যাগে বেরোনোর সময় রেখে দেবে। যদি দেখো কোনো রকম প্রবলেম হচ্ছে বা ডিহাইড্রেশন ফিলের মতো হচ্ছে, তো ওটা গুলে তুমি খেতে পারো। যে পাউচগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যাবে, ক্যারি করবে ব্যাগের মধ্যে। তো কথা হচ্ছে এগুলো একটু প্রিকশন নিতে পারো। আর তার সাথে তোমার বাইরে বেরোলে জল তো অবশ্যই ক্যারি করবে, কারণ এরকম একটা ছোটো ছোটো বোতলও এইটুকু 10 টাকা দামের থেকেও ক্যারি করাতে বাড়িতে এখন তো সবাই মোটামুটি হয় মানে অ্যাকোয়াগার্ডের জল কিংবা কিনলের জল, ডক্টর অ্যাকোয়াগার্ড সব কিছুই তো ব্যবহার করে। তো এখন সকলের বাড়ির জলই ভালো। নেহাত যদি কোনো কিছু উপায় না থাকে তখন বাইরে থেকে কিনবে, সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, তো গরমের এইটুকু ছোটো ছোটো একটা টিপস দিলাম। আর সবথেকে বড় কথা, সুতির জামা কাপড় পরার চেষ্টা করবে, যাতে অনেক কমফোর্টেবল। এবং সুতির জামা কাপড়ে হাওয়া খুব পাসিংয়ের ব্যাপারটা খুব ভালো হয়, যাতে ফিল হয় এবং গায়ের মধ্যেও কোনো ইচিং বা এরকম জাতীয় কিছু হয় না। তো যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করছো একটু জানিও। তো আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা।